বড়রা দিলে না নিতে হয়, নাও, না হলে কিন্তু খুব বকবক। আরে মেয়েটা আমাকে এমন একটা টাস্ক দিয়েছে না, কি করে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ওরকম একটা কাঠখোট্টা লোকের কাছ থেকে অতগুলো কথা বার করা যায় বলো তো? আবার না পারলে বলেছে যে দীঘা। আমি রাখছি, হ্যাঁ। কে? অক্ষয় কুমার। এখন কি সেও ডিভোর্সের জন্য তোকে ফোন করছে নাকি? না স্যার, মানে কি যে বলেন, আসলে আমি বলছিলাম যে আপনাকে না স্যার পুরোই অক্ষয় কুমারের মতো লাগছিল আপনি যখন আসছিলেন। হ্যাঁ একদম স্যার। কি করে দেখলি? আমি তো পেছন থেকে আসছিলাম। না মানে স্যার, এতদিন ধরে আপনাকে পেছনে সামনে সাইড থেকে কত রকম ভাবে দেখেছি, সত্যি স্যার পুরো অক্ষয় কুমার। আচ্ছা স্যার, আপনার কাকে সব থেকে বেশি পছন্দ, অক্ষয়, আমির না শাহরুখ? বলুন না প্লিজ। অক্ষয় কুমার না স্যার? হ্যাঁ অক্ষয় কুমার। সবে একটা, আরো কত প্রশ্ন, কিভাবে যে এক বেলার মধ্যে শেষ করবো কে জানে। স্যার কি ফাইন মোগলাই পরোটার গন্ধ পাওয়া যাচ্ছে না? কই না তো, আমি তো পাচ্ছি না। সে তো আমিও পাচ্ছি না। কিন্তু কিছু তো পেতেই হবে, ফর্ম ভরতে হবে। স্যার আপনি মোগলাই পরোটার গন্ধ পাচ্ছেন না, তার মানে আপনি নিশ্চয়ই মোগলাই পছন্দ করেন না। স্যার আপনি কি পছন্দ করেন, চাইনিজ না কোরিয়ান, নাকি পাড়ার দোকানের মোমো, কোনটা স্যার? বিশুদ্ধ বাঙালি খাবার, বাড়িতে রান্না, মাটন আর ভাত। স্যার আপনার কি পছন্দ, পাহাড় না সমুদ্র, চা না কফি, ময়ূর না পেঁচা? স্যার এই কুইজ কন্টেস্ট চলছে, হ্যাঁ? তখন থেকে কি নোট করছো বলো তো? দেখি দেখি দেখি। ও কিছু না স্যার, ওই আসলে মা স্যার আপনি আমার আদর্শ, আপনার কথাগুলো না আমার কাছে একদম বেদ বাক্যের মতো, তাই আপনাকে সবসময় অবজার্ভ করি, আর আপনি যখন যেটা বলেন সেটা একদম নোট করে রেখে দিই আর কি। ও অবজার্ভ করো, আচ্ছা বেশ। তুমি কি অবজার্ভ করেছো এই আশেপাশে কোনো মেয়ে ঘুরে বেড়াচ্ছে, এই হাইটটা ধরো এরকম হবে, হ্যাঁ, চুলটা খোলা, সালোয়ার কামিজ পরা, সারাক্ষণ বক বক করছে, দেখেছো? যা যা ফোনে বললেন আমি না সবটা শুনে নিয়েছি, এবার আমি গিয়ে আপনার স্যারকে সবটা গুছিয়ে সাজিয়ে বলে দেব। বলছি আমার ব্যাপারে কাউকে জিজ্ঞেস করেছিল? খেয়েছে, ওই মেয়েটার কথাই তো বলছেন মনে হচ্ছে। অবজার্ভ করেছো? না স্যার, আমি মেয়েদের দিকে তাকাইও না, আর মেয়েদের সাথে কথাও বলি না। বাহ, গুড, ভেরি গুড। ঘটক দিদি কোর্টের এত কাছে এসেছিল আর আমার ব্যাপারে খোঁজ খবর করেনি? না, এটা তো বিশ্বাসযোগ্য না। প্রদীপ, আমি যেরকম মেয়ের কথা বলছিলাম, মেয়ে কিন্তু ভীষণ ডেঞ্জারাস। হ্যাঁ স্যার, সত্যি স্যার ভীষণ ডেঞ্জারাস। মনে রাখবে, ওরকম মেয়ে যদি আশেপাশে ঘুরে বেড়ায় সোজা বয়কট, হ্যাঁ? আর যদি আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, স্পিক টু নট। আর তুমি চেষ্টা করবে মুখের দরজাটা বন্ধ রাখতে। দরজা কিভাবে বন্ধ করবো স্যার, দরজা তো নেই। মুখটা বন্ধ রাখবে। কি তখন থেকে আজে বাজে কথা বলছো, হ্যাঁ? সকাল থেকে কোনো কাজ নেই? এই যাও, কাজে যাও। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যারের কাছে তো কিছুই জানা যাচ্ছে না, নিজে নিজে যা হোক ভরে ফর্মটা দিয়ে দিই মেয়েটাকে। স্যার বলছিলাম আপনার জন্য একটু চপ মুড়ি নিয়ে আসি। যাও। হ্যাঁ, মুখটা তো
ওই মেয়েটা আমার বন্ধ করিয়ে দিয়েছে। এখন যদি কাজটা ঠিক মতো করতে না পারি তাহলে স্যারের কাছে আমাকে পুরো কেস খাইয়ে ছেড়ে দেবে। এই প্রদীপ, আরে টাকাটা নিয়ে গেলে না তো? আরে তোমাদের বিয়ের উপহার। ঠাকুমার তোর এর চেয়ে বেশি সামর্থ্য নেই। তোমাদের মনের মতো পছন্দ মতো জিনিস কিনে নিও। এই টাকা আর খরচা হবে না, কারণ তোমার বিয়েই হবে না। হ্যাঁ, ঘটক দিদি মরণপণ নিয়েছে বটে, কিন্তু না, কিছুতেই আমি বিয়ে করব। একটা ফোন করি। ওই যে ওই ঘটক দিদির নাম্বার, হ্যাঁ দিতে পারবি? ঘটক দিদির নাম্বার নিয়ে তুই কি করবি? এই এই দাঁড়া 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 দাঁড়া, এবার ওই ধমক টমক দিয়ে পাত্রী খোঁজা থেকে না করে দিবি না তো? আরে আমি কি তো তেমন দাদা রে, দে না, দরকার আছে, খুব ভালো দরকার। কি বলছে? কিছু ঘটক দিদির নাম্বারটা চাইছে, ভালো কিছুর জন্য, খারাপ না। কিরে নাম্বারটা দে। হ্যাঁ হ্যাঁ, তুই দাঁড়া, তুই ফোনটা রাখ, আমি তোকে টেক্সট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হে ঠাকুর, আমার ছেলের বিয়েতে মতি হয়েছে। আমি না তোমাকে বলিনি কি আজ না কাব্যর পাজিতে মদনবান খাওয়ার একটা যোগ আছে। এই তোরা আমার বলনা রে, ওটা খায় না কি করে? কেমন খেতে লাগে রে? খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি মতন মিষ্টি। মা ওসব আপনাকে জানতে হবে না, শুধু আপনি এইটুকু জেনে রাখুন যে এই অর্পিতা মল্লিকের গণনা কখনো ভুল হয় না। বদি, আমি তোমাকে বলে রাখছি, আগামী 6 দিনের মধ্যে কাব্যর বিয়ে হবেই হবে। আনন্দ লাগছে মেজো। মেজো, তোর মুখে না ওই বাসন্তী পোলাও আর খাসির মাংস। ঠাকুর, বাবা বিশ্বনাথ, তুমি আমার ছেলেটাকে পার করে দাও ঠাকুর। আমি নিজে গিয়ে গঙ্গা স্নান করে আসবো। হে বিশ্বনাথ, হে বিশ্বনাথ, কি মজা হচ্ছে। হ্যালো, সিটি টু শিলিগুড়ি, বিয়ে দিতে যান নেই জুড়ি। আমি সেই ঘটক দিদি, মনের মিল থেকে 7 দিনে বিয়ে, ফিস 5000 টাকা। কি লাগবে বলুন, পাত্র না পাত্রী? বাহ, আপনার ট্যাগলাইন তো জব্বর। হ্যাঁ, আপনি বাবা খিটখিটে উকিল আবার হাসতেও জানে না, আপনার ওই কাণ্ড কারখানা দেখে আমি হাসিটা চাপতে পারলাম না, বেরিয়ে গেল। আপনার মতো মেয়েকে ভাবছি মিউজিয়ামে রাখা উচিত। আপনি নিজে গিয়ে ওখানে থাকুন, আপনি থাকলে না টিকিটের দাম অনেক বেশি হবে। ফোন করেছেন কেন বলুন? না, ভাবছি 2 দিন তো শেষ, আর 5 দিন বাকি। পাত্রী কি জোগাড় হবে, নাকি আপনি চ্যালেঞ্জ হেরেছেন সেটা মেনে নেবেন? ধরে নিন পাত্রী জোগাড় হয়ে গেছে, আপনি বরং বিয়ের কেনাকাটা শুরু করে দিন, বুঝলেন? আর হ্যাঁ, জামা কাপড়গুলো একটু শক্তপোক্ত কিনবেন, যাতে কলার ধরে টানলে ছিঁড়ে না যায়, বুঝেছেন? হ্যালো, এটা সব ঠিক আছে তো? এগুলো একটাও স্যারের পছন্দ নয়, যা খুশি পেরেছি লিখে দিয়েছি। কোনো জল মেশানো নেই তো এতে? কি যে বলেন না আপনি মাঝে মাঝে, মানে আপনিও আমার মতো এত বড় একজন উকিল হয়ে। এই যে শুনুন, অনেক উকিলের কাজই তো এটা, সত্যি আর মিথ্যে শরবত বানিয়ে গিলিয়ে দেবে। এটা এরকম কিছু নয় তো? না না, এটা তো 100% জল। মানে 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 শরবত আর কেই না, না না, মানে সত্যি 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 সত্যি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি নির্দ্বিধায় আমার উপর ভরসা রাখতে পারেন, চোখ বন্ধ রেখে। আমি নির্দ্বিধায় আপনাকে ভরসা করলাম, কিন্তু চোখটা খোলা রেখে। যদি কিছু গড়বড় দেখে, গড়বড়
কিসের গড়বড়? হ্যাঁ, আপনি খালি সবসময় এরকম কথা কেন বলেন বলুন তো? এই তার আগে আপনি আমাকে প্রমিস করুন তো যে আপনি আমার আর স্যারের ব্যাপারে বেবিকে কি মানে আমার আর বেবির ব্যাপারে স্যারকে, হ্যাঁ স্যারকে কিচ্ছু বলবেন না প্লিজ। ঠিক আছে, প্রমিস। আপনি এবার আসুন। যা ভেবেছি ঠিক তাই। এই লোকটার পছন্দ এই লোকটার মতনই বিচিত্র, আমার সঙ্গে একটাও মিল নেই। প্রিয় ফল নাকি আমলকি, এর থেকে তো পানি ফলই ভালো ছিল। ভেবেছিলাম ধুদ্র ফুল বলবে, তার বদলে নাকি ঘাস ফুল। ওই পুচকো পুচকো কুচি কুচি ফুল চোখেই দেখা যায় না, সেগুলো আবার কারোর প্রিয় হতে পারে? ভূভারতে কোনোদিনও শুনিনি বাবা এসব। ঠাকুর, এই খিটখিটে উকিলে বিয়েটা দিয়ে আমি একবার গঙ্গা স্নান করে আসবো। যাকগে, ওই নতুন মেয়েটার সাথে একবার দেখা করে আসি, তারপর না হয় সব দেখা যাবে। দিদি, এই দিদি, কোথায় যাচ্ছিস রে? আরে ওই কাব্য মল্লিকের পাত্রী দেখ। শোন না শোন না, এরকম করছিস কেন? দিয়ে দে না রে কাব্য মল্লিকের সাথে আমার বিয়েটা, দিয়ে দে না, দিয়ে দে না। আবার বাজে বায়না শুরু করলি? হ্যাঁ, আমি তোকে বলেছি না তোর এখনো বিয়ের বয়স হয়নি। শোন বোন, আমি তোর জন্য আমির খানের মতন একটা সুন্দর মিষ্টি বর আনবো। আগে পড়াশোনাটা তো শেষ কর, ওই খিটকে লুকিলটাকে একদম ভুলে যা তো। ব্যাগটাই তো নিতে ভুলে গেলাম। ওকে ভুললেও ওর গাড়িটা যে রোজ আমার স্বপ্নে আসে দিদি। লাভ এট ফার্স্ট সাইট। জানিস দিদি, আমি না ওই কাব্যকেলকে একদম ভুলতেই পারছি না। আমার শয়নে স্বপনে জাগরণে শুধু হর্নেরই আওয়াজ। কি? না না, সরি সরি, কাব্য উকিল। আমি না ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না রে দিদি। আচ্ছা, তুই তো মনের মিল খুঁজে বিয়ে দিস, তাহলে একবার পরীক্ষা করে দেখ না আমাদের মনের মিল হয় কিনা। না মিললে তোকে আমি বলছি, আমি আর কোনোদিনও বিয়ের কথা বলবো না, বলবোই না। তুই যার বিয়ে দিচ্ছিস তুই নিশ্চয়ই ওর পছন্দ অপছন্দ সব জেনে নিয়েছিস। তুই আমাকে প্রশ্ন কর না, তুই আমাকে যা খুশি প্রশ্ন কর, আমি উত্তর দিচ্ছি। কর, প্রশ্ন কর না। আচ্ছা, আচ্ছা বল তো তোর প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার? তোর হাতেটা কি রে দিদি? দিদি কিছু না, তুই বল না, একদম চলে যাচ্ছি। আর শোনো শোনো, বলছি কি বললি প্রিয় খাবার? সে তো অনেক কিছু। পাঠার মাংস আর তার সাথে ভাত। আচ্ছা বল তোর প্রিয় ফুল কি? আমার না ওই বড় বড় ওই ফুলগুলো না আমার একদম পছন্দ হয় না। আমার পছন্দ ওই ছোট ছোট মিষ্টি মিষ্টি ঘাস ফুল। ঘাস ফুল কি সুন্দর না, ছোট ছোট হয় ওই ফুলগুলো। সত্যি কারুর আলাদা করে ঘাস ফুল পছন্দ হয়? আমি তো ভেবেছিলাম কাব্য উকিলই এক পিস।
ব্যাস হয়ে গেছে। একটাও মেলেনি না দিদি, 10-এ 0 পেলাম বল। কোথায়? 10-এ তো পুরো 10 পেলি। এদিকে আমি কাব্য মল্লিকের পাত্রী খুঁজতে গিয়ে গোল্লা পাচ্ছি। তাহলে টুম্পাই সেই মেয়ে? খিটখিটে উকিলের বউ ও হবে? দিদি, এই দিদি, তুই কিছু বলছিস না কেন? বল না বল না, কিচ্ছু মেলেনি একটাও না। আমার আর কাব্য উকিলের মনের মিল হয়নি? বল না বল না বল না। কেসটা কি একেবারে ঝরঝর করে মুখস্থ বলে দিলাম, তারপরেও হাওয়ার মতো তাকিয়েছে কেন আমার দিকে? এই দিদি বল না, আমরা রাজ্যটুক না, বল না, তুই চুপ করে আছিস কেন? বল না। হিংসেপুরটা যদি মিথ্যে করে বলে কিছুই মেলেনি, বলতে তো পারবো না। এই মিথ্যে বলিস না তুই। দিদি, আমার লক্ষ্মী দিদি, দিদি বল না, ওই বড় গাড়ির সিটে পা তুলে বাবু হয়ে বসার সৌভাগ্য আমার কপালেই তো আছে। বল না দিদি, বল না। তোদের যা মিল, একই দোকান থেকে কেনা একই মডেলের দুটো কালো ছাতারও অত মিল হয় না রে, তাই না? আমি জানতাম, আমি দেখেই বুঝেছি। আমিও বুঝেছি, তোদেরকে একেবারে অর্ডার দিয়ে এক ছাঁচে ফেলে বানানো হয়েছে। ওদেরকে আর কে আটকায়? চল বাঙালি, এবার ওই বড় গাড়িওয়ালা উকিলের সাথে আমার বিয়ে পাকা। মা, আমি আসছি। সে কি রে, আসছে কি? একটু গরম গরম ভাত মুখে দিয়ে যা বাবা। বস বস বস। দেরি হয়ে যাবে। দেরি হবে না বাবা, বস লক্ষ্মী সোনা। এই দেখ, তোর সবচেয়ে প্রিয় পছন্দের চুনো মাছের চচ্চড়ি করেছি, বেগুন দিয়ে ঝাল করেছি। হ্যাঁ, ওই চুনো মাছ খা। চুনো মাছের দাম কত জানিস তো? 450 টাকা করে কেজি। আজকেই বাজার থেকে নিয়ে এসছি। হ্যাঁ, শুধু চুনো মাছ খেলে হবে না, মাছের সঙ্গে যে কাঁটাগুলো আছে সেইগুলোও খেতে হবে। প্রত্যেকটা কাঁটার দাম 1 টাকা। বাপের কি ছিরি, ছেলেটা মাছটা মুখে দিতে যাচ্ছে, টাকা দিয়ে তুমি তাকে খোঁটা দিচ্ছ। হ্যাঁ, কেন বলবো না? কেন বলবো না? তুই বল কেন বলবো না? না, আমি বা কেন বলবো না এটা বুঝতে পারছি। তোমার ছেলে তো ছোট খোকা নয়, আজ বাদে কাল বিয়ে করবে, তো সবটা জানতে হবে না? তুই খা, যা বলার আমি বলছি। না, তুমি কি বলবে আমি বুঝতে পারছি না। তুমি কি বলবে? হ্যাঁ, তুমি কি বাজারে যাও? হ্যাঁ, বাজারে যাও? তোমার এই রাজপুত্র বাজারে যায়? বাজারে প্রত্যেক দিন আমি যাই, আমি জানি বাজারের কি অবস্থা, অগ্নিমূল্য, বুঝেছো? আরে বাবা, দুবেলা মাছ এনেছিলাম, তুমি একবেলায় তো সব দিয়ে দিস। আরে অবস্থা, বাজারে তো যাও না, বাজারে যা মূল্য হচ্ছে কি বুঝবে? প্রত্যেকদিন সকালে যখন বাজারে যাই না, বুকটা দুপুক দুপুক করে। হ্যাঁ, বুকে ব্যথা শুরু হয়ে যায়, বুঝলে? হ্যাঁ, কি বুঝবে তোমরা? না, বুঝলাম তো, সেই জন্যই তো তোমাকে বলছি, তুমি বাজারে যাওয়ার আগে না ওই জিভের নিচে ওই ওষুধটা দিয়ে বাজারে যাবে। ওকে? দেখেছিস তোর মাকে, দেখেছিস? এই হচ্ছে পতিব্রতা নারী। হ্যাঁ, স্বামীর হার্ট অ্যাটাক হোক সেটা উনি চান। কি মিথ্যে কথা বলছে? আমি ওই কথা বলেছি? বাবা, এত মিথ্যে কথা বলতে পারো তুমি? এখন বললে না? এই রাজপুত্তর, তোর মা এখন বললো না? বল, ঠিক করে বল, কথাটা বললো না? আমি কথা বলেছি, কথা বললো। ওই তো ছাড়তে হবে। না, আমার কথাটা শুনতে হবে। আমি ওই কথা কি বলেছি? আমি কি বলেছি? যাতে তোমার হার্ট অ্যাটাক না হয় সেই জন্য ওষুধটা তুমি জিভের তলায় দিয়ে বাজারে যাবে। তুমি কি বললে? ছি 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 ছি, সাত সকালে এরকম অলুক্ষণের কথা, এরকম করে অভিশাপ দিচ্ছ তুমি আমাকে? বলতো অভিশাপ? এই এই, তোর মা মিথ্যে কথা বলেনি? এখন বল তুই। হ্যাঁ, তোর মা মিথ্যে কথা বলেনি? বললো তো, আমি মিথ্যে কথা বলেছি। প্লিজ চুপ করো। অর্ডার শিখে গেছো? বাড়িটা কি আদালত পেয়েছো? হ্যাঁ, অর্ডার, তুমি কি জাজ হয়ে গেছো? হ্যাঁ, অর্ডার করছো?
একটা কথা তুমি আর তোমার মা শুনে নাও, এই বাড়িতে আমি জাজ। যদি অর্ডার করতে হয় আমি করব, আর তোমরা সবাই আমাকে মিলোড বলে ডাকবে। কেমন? ভোট পেয়ে গেছি, সবাইকে অর্ডার করছি, বুঝবে যখন আমি থাকবো না। বোধ বোধ বাবা বোধ, একদম যাবি না, না খেয়ে তুমি যাবে না। লক্ষ্মী সোনা, মা দেরি হয়ে যাবে, আমি যাই। দেরি হবে না, আমি খাইয়ে দিচ্ছি। এই তো লক্ষ্মী সোনা বাবা আমার। হ্যাঁ রে বাবা, বিয়ের পর কি তুই পর হয়ে যাবি? হ্যাঁ, আমার হাতে এভাবে খাবি না বল। মায়ের পর হয়ে যাস না বাবা, লক্ষ্মী সোনা ছেলে। মা তুমি কি বললে? আমি বিয়ে পর হয়ে যাব? মা দেখো, অশান্তির পূর্বাভাস শুরু হয়ে গেছে। ঈশান কোণে মেঘ জমে আছে। তুমি বুঝতে পারছো? তোমার এখন থেকে চিন্তা শুরু হয়ে গেছে। তোমার বউ কেমন আসবে, বউ এই বাড়িতে এসে কি করবে, তোমার ছেলে কতটা পাল্টে যাবে। তাই বলছি মা, বিয়েটা ক্যান্সেল করে দাও। বালাই সাহেব, বিয়ে ক্যান্সেল করতে যাবো কেন? আমার বলে কত শখ, তোর বিয়ে দেবো, বউটা কিরম টুকটুক করে সারা বাড়িতে ঘুরে বেড়াবে, আর তুই বলছিস বিয়ে ক্যান্সেল করে দিতে? আচ্ছা বৌমা, ঠিক আছে, বিয়ের পর না হয় তুই পর হয়ে গেলি, বউয়ের হাতেই ভাত খেলি। তোর কি মনে হয় বৌমা, আমি সেরকম শাশুড়ি যে বউয়ের সাথে ঝগড়া করব? না রে বৌমা, আমি বউটাকে না মেয়ের মতো মাথায় করে রাখবো। শুধু তুই বিয়েটা করে ফেল বাবা, আমাকে বাঁচা। বাঁচাও বাঁচাও বাঁচাও! এই কে তুমি? কে তাড়া করেছে তোমায়? চলো তো দেখি। এই ঝাঁটা নিয়ে তাকে যদি ঝাঁটা পেটা করে না তাড়িয়েছি তো আমার নামও শিউলি নয়। বাহ, দেখতে তো বেশ সুন্দর হলো। তার মানে সেদিন ঠিকই খবর দিয়েছিল। মেয়ে কি প্রতাপ, কোট হাতে খিটখিটে উকিল আর খিল হাতে খটখটে বউ, কি মারাত্মক জুটি। মল্লিক বাড়ি একদম জমিয়ে দেবে। আরে কি তুমি দাঁড়িয়ে রইলে কেন? বললে না তো কে তাড়া করেছিল তোমায়? আরে না না, ও চলে গেছে। আচ্ছা, চলেও গেল? ধ্যাৎ, কতদিন কাউকে পেটাইনি, ভাবলাম একটু পেটাবো। একটা কথা বলবো, লোকে যেমন গান শুনতে সিনেমা দেখতে ভালোবাসে, তুমি বুঝি লোক পেটাতে ভালোবাসো? আরে না না, কেউ যদি বিপদে পড়ে আর তাকে যদি সাহায্য করার জন্য পেটানোর দরকার হয় তাহলেই আমি পেটাই। ও, তার মানে তুমি মানুষকে বিপদ থেকে বাঁচাতে ভালোবাসো, তাই তো? অবশ্যই, মানুষকে সাহায্য করাই তো মানুষের ধর্ম। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। শোনোনি তুমি? এই তো কি সুন্দর মিলে যাচ্ছে। খিটখিটে উকিল পরোপকারী আর এই খটখটে মেয়েটাও পরোপকারী। এই নাও, এই জল বাতাসাটা খাও দেখি। যা হাঁপাতে হাঁপাতে এলে। আচ্ছা, তোমার নাম কি গো? আমার নাম শিউলি। কাব্য উকিলের সঙ্গে তো আর যে সে মেয়ের বিয়ে দিতে পারি না। লোকটা দোষ যেমন আছে, গুণও তো আছে। তবে এই মেয়েটা বেশ ভালো, আমার খুব মনে ধরেছে। প্রতিবাদী, ডাকাবুকো, সঙ্গে আবার পরোপকারী, দয়ালু। খিটখিটে উকিলে খিটিমিটি বন্ধ করে দিতে পারবে একদম। এই তুমি কে গো? এই পাড়ার মেয়ে নাকি? হ্যাঁ কাকিমা, আমি হলাম ঘটক দিদি। সিথি টু শিলিগুড়ি, বিয়ে দিতে যায় নেই জুড়ি। আমি সেই ঘটক দিদি। আপনার মেয়ের জন্য না আমার কাছে খুব ভালো সম্বন্ধ আছে কাকিমা। সম্বন্ধ? আমরা মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ খুঁজি, তোমাকে কে বললে? আর তাছাড়া তোমাকে তো আমরা চিনি না। এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি যে বললে তোমাকে কেউ তাড়া করেছিল? হ্যাঁ, তাড়া করছিল তো, ওই কুকুরগুলো তাড়া করছিল। তোমার ঘরে যখন সম্বন্ধ নিয়ে আসছিলাম তখন ওরা আমাকে রাস্তায় তাড়া করছিল। সে যাই হোক, আমরা এখন মেয়ের বিয়ে দেব না।
তুমি এখন এসো। চিনি না জানি না এভাবে কারো ঘরে মেয়েকে পাঠাতে পারবো না। আরে না না কাকিমা, চিনবেন না জানবেন না কেন, ছেলে হচ্ছে মস্ত বড় উকিল। সে যাই হোক, আমরা বাপু এখন মেয়ের বিয়ে দেব না, তুমি এবার এসো। মেয়ে আমার এমনিতেই একটু বোকাশোকা, এক কথায় সবাইকে বিশ্বাস করে নেয়, আর যেখানে সেখানে আমি মেয়েকে বিয়ে দিতে পারবো না। শিউলিও বোকা, খিটখিটে উকিলও বোকা, একেবারে রাজ্যটো। যেখানে সেখানে নয় গো কাকিমা, পাত্র খুব ভালো, খুব পয়সাওয়ালা বাড়ির ছেলে। হাওড়ায় পাত্রের বিশাল বড় বাড়ি, আর ওই সবাই একসাথে থাকে, ওই কি একটা বলে না, হ্যাঁ জয়েন্ট ফ্যামিলি। একটু বাড়াবাড়ি করে ফেললাম না তো? আচ্ছা শিউলি, তুমি পাঁঠার মাংস খেতে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি, কিন্তু ওসব বিয়ে টিয়ে। দাঁড়ান না শিউলি, তুমি কি ফল খেতে ভালোবাসো? আমলকি। কাকু, এই পাত্র একদম হাতছাড়া করবেন না, খুব ভালো। বিয়েটা দিয়েই ফেলুন কাকু। আরে বাবা, ছেলের নাম জানলাম না, কোন বাড়ি জানলাম না, আর মেয়ের বিয়ে দিয়ে দেবো? আর তাছাড়া তোমাকে তো আমরা ভালো করে চিনিই না। আরে বাবা, হাওড়ার মল্লিক বাড়ি, গোবিন্দ মল্লিক, তার ছেলে। শ্বশুর শাশুড়ি তো কিচ্ছু চায় না, শুধু একটা টুকটুকে বউ বাড়িতে তুলতে চায়। ও মল্লিক বাড়ি? ও তো আমাদের পাল্টি ঘর, তাই না? হ্যাঁ দেখো, তাহলে তো বলছে যখন বড় উকিল। হ্যাঁ তো কাকু, মস্ত বড় উকিল, খুব বড় লোক। আপনার মেয়ের মতনই একজন দয়ালু বড় মনের মানুষ। আর কি চাই বলুন তো? বলছি কি, না বলাটা বোধহয় ঠিক হবে না, একবার কথা বলেই দেখি না, কি বলো? আরে আর কথা কি, আপনাদের মেয়ের কথা আমার কাছে শুনেই ওনারা একদম পছন্দ করে নিয়েছেন। কাল পাত্রের বাড়ির লোক আসবে, একেবারে পাকা দেখা করে যাবে, তারপর 6 দিনের মাথায় ধুমধাম করে বিয়ে। আচ্ছা আজ তাহলে চলি, কাল বিকেলে পাত্রপক্ষকে নিয়ে আমি আসবো। ঠাকুর যেন একটা শুভ খবর পাই। ঘটক দিদিকে একটা ফোন করি। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা। হ্যালো, ঘটক দিদি স্পিকিং। কি ব্যাপার ঘটক দিদি? তুমি যে বললে আমার ছেলের বিয়ে 7 দিনের মধ্যে দিয়ে দেবে, তো 3 দিন তো চলেই গেল। আরে কাকিমা, আমি তো আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম, মেয়ে পাকা একদম। আপনারা বরং কালই চলে আসুন পাকা দেখা করতে। মেয়ে পেয়ে গেছে, আমার ছেলের বিয়ে পাকা, মানে আমার ছেলের বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে। আপনার বুম্বার জন্য একদম ঋতুপর্ণার মতন মেয়ে পেয়ে গেছি, দুজনের জুটি একদম সুপার ডুপার হিট। হ্যাঁ হ্যাঁ, একটু বলো না, মেয়েটা কেমন গো? মানে আমার ছেলের মতো ভালো মন, মানে পরোপকারী, হাত খোলা? না না, তুমি আসলে আমার ছেলের পছন্দ অপছন্দ সবটা জেনে গেছো, তো সবকিছু মিলেছে তো? হ্যাঁ হ্যাঁ কাকিমা, সবই মিলেছে, ওই 1-2টো ছাড়া। এত কম সময় পেয়েছি মুখস্থ করতে, একটা দুটো ভুল তো হতেই পারে, তার জন্য কি বিয়ে আটকায় নাকি? ওদের মনের মিল হবেই হবে, একদম 1 বছরের ওয়ারেন্টি। ওয়ারেন্টি? হ্যাঁ, তার মধ্যে কিছু বিগড়লে আমি সারিয়ে দেবো, তারপর দেখবেন না আপনার বুম্বার বিয়ে টোটো গাড়ি কেমন বেগে ছোটে। বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। তা ঘটক দিদি, কোথায় দেখতে যাবো গো মেয়েকে? এখানেই, আমাদের এখানেই পাকা দেখা হবে। আপনারা না কাল বিকেলেই চলে আসুন। তুই মা, কালই দেখতে আসবে আমাকে? এত তাড়াতাড়ি প্রিপারেশন নেব কি করে? আরে বাবা রে, কি রে তুই এখানে বট গাছের মতো শিকড় গেড়ে দাঁড়িয়ে আছিস কেন? আরে না, এখন যেও না, দিদি আমার জন্য বিয়ের ঘটকালি করছে, খুব ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ, মানে কালকে দেখতে আসবে, একদম পাকা দেখা। বিয়ে কি শুরু করেছে ও? এখন পাড়ার লোক বয়কট করেছে বলে নিজের ঘরের লোকগুলোকে ধরে ধরে বিয়ে দেবে ও। তুই বিয়ে করবি বলে লাফাচ্ছিস? কত বয়স তোর?
পড়াশোনা শেষ করেছিস? দাঁড়াতে আসছি বিয়ে থাম। মামা ওই দেখ করছো কি মা? দিদিতে যা করছে ভালোর জন্য করছে মা। মানে আরে শোনো শোনো, পাত্রটাকে আগে শোনো। আরে সেই বাবাকে বাঁচিয়েছিল না, হসপিটালে নিয়ে গেছিল, মনে পড়ছে? হ্যাঁ সে মা, ওই লোকে রাজি হতাম? আগের দিন সে এত বড় গাড়ি এনেছিল, তুমি দেখো নি? না আরে আরে তুমি দেখেছো দেখেছো, তুমি মনে করতে পারছো না? কি দারুণ গাড়িটা, আমি চড়েওছি জানো। এই চড়েছিস মানে? একটা কথা বল, তোদের দুজনের মধ্যে কি কিছু মানে? মা তুমি না কি সব প্রেম ট্রেম সব ভেবে নিচ্ছ, আর প্রেম ট্রেম নয়, তবে হব হব করছে। আরে তোমাকে আমি পরে সব গল্পগুলো গুছিয়ে বলবো, কি করে তোমার জামাইয়ের গাড়িতে আমি উঠলাম। জামাই? এই মজা হচ্ছে নাকি রে? হ্যাঁ, বিয়ে কি ছেলে খেলা নাকি? মানছি যে ওই ছেলেটা ভালো, কিন্তু ওর সম্পর্কে তো আমরা কিছুই জানি না। কিন্তু মা কিছু জানো না তাই তো? না, দিদি সব জানে মা, আর এখন আমিও সব জানি। জানো মা, ওদের ওদের বিশাল বাড়ি, মস্ত উকিলও। আমাকে খুব 5 দিন বা কি 3 দিন বা কি করা না, এবার তো খিটখিটে উকিলটাকে জানাতে হবে চ্যালেঞ্জে জিতে গেছি। তবে সেটা ফোনে হবে না, একটু গ্যাটের পয়সা খরচা করে খাটনি করে হাওড়া যেতে হবে। কিন্তু সামনে দাঁড়িয়ে খবরটা দিলে আপনার মুখের চেহারাটা তো দেখতে পাবো, ওইখানেই পয়সা ওষুধ।